রাজ্য সরকার এবং মিজোরাম গভর্নমেন্টের মধ্যে ব্রু লিডারদের সাথে চুক্তিটা হয় এবং এটা গভর্নমেন্টই ঠিক করবেন কোথায় কাকে রাখা হবে। আজকে 144 ধারা সেখানে বলবৎ করা হল। এই রাজ্যের ইতিহাসে কিন্তু কখনো কোনো আন্দোলনকারীরা, এটা অন্তত আমরা দেখিনি কোনো রাজনৈতিক সংস্থা ছাড়াও কোনো অন্যান্য সংস্থা এইভাবে 144 ধারাকে অমান্য করে আন্দোলন করার কোনো নজির ত্রিপুরার ইতিহাসে নেই। তো হোয়াই দি গভর্নমেন্ট ইজ কিপিং কোয়াইট, এবং এখানে কেন করছে আন্দোলন? আমি নাগরিক সুরক্ষা মঞ্চের বিরুদ্ধেই বলছি না, বলতেও চাই না, আসলে জানিও না এই সংগঠনের কাজটা কি, যে যারা আন্দোলনটা করছে এদের কোনো নিজের বাড়ি দখল হচ্ছে, এদের ব্যক্তিগত কোনো সম্পদ দখল হচ্ছে সেখানে ব্রুদের রিহ্যাবিলিটেশন দিতে গিয়ে, এটা আমার প্রশ্ন। আর যদি না হয় তাহলে এই লোকগুলো কেন আন্দোলন করছে? হোয়াট ইজ দেয়ার প্রবলেম? এবং আমার জানা মতো এই যে নাগরিক সুরক্ষা মঞ্চের যারা, আমার কাছে যতটুকু খবর আছে, মোস্ট অফ দেম আর নন ট্রাইবাল, তার মানে নন রিয়াং, নন দেববর্মা, নন জমাতিয়া, এবং এডিসি এলাকাতেই ব্রুদের রিহ্যাবিলিটেশন দেওয়ার চেষ্টা চলছে যতটুকু খবর আমাদের কাছে। তাহলে ওই লোকগুলোর গায়ে আগুন লাগছে কেন? হোয়াই? এবং এইখানে একটা জিনিস দেখুন, ত্রিপুরা রাজ্যের ইতিহাস, আমরা যারা ত্রিপুরার নাগরিক, আমরা জানি যে এই রাজ্যের সবচেয়ে পিছিয়ে পড়া হচ্ছে রিয়াংরা, এবং তাদের জন্য আলাদা করে একটা দপ্তর আছে, আপনারা জানবেন, পিজিপি, প্রিমিটিভ গ্রুপ প্রোগ্রাম বা প্রজেক্ট করে একটা দপ্তর আছে তাদের দেখাশোনার জন্য। যখন তাদেরকে একটা কিছু দেওয়া হবে, কি করে তারা বলতে পারে যে রিফিউজি কাদের বলে? ফার্স্ট দে শুড মেক ইট ক্লিয়ার, রিফিউজি হচ্ছে ভারতবর্ষের বাইরের থেকে যারা এসছে তারা রিফিউজি। আমার মিজোরাম থেকে যারা আসছে, মিজোরাম এই দেশের একটা অঙ্গরাজ্য, সেখান থেকে যদি কেউ আসে আমি রিফিউজি বলবো তাদের? হাউ ক্যান দে সে দ্যাট দে আর রিফিউজি? অবজেকশনেবল। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এই রিয়াংদের মধ্যেই কিন্তু 25 বছর টানা এমপি ছিলেন পূর্ব ত্রিপুরার সাংসদ বাজুবন রিয়াং। সেইকালে রিয়াং বাবু কিছু করেননি কিন্তু, এবং সিপিএম সরকার কিছু করেনি তখন। আর এখন সেই নাগরিক সুরক্ষা মঞ্চে গিয়ে সিপিএম নেতৃত্বরা বক্তব্য করছেন, আর এখানে রাজ্য পরিচালনা করছে বিজেপির নেতারা গিয়ে সেখানে বক্তৃতা করছেন। কি চায় তারা? হোয়াট দে ওয়ান্ট? মানে এই রাজ্যে একটা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হোক, এটা চায়। বলছে যে এটাকে নিয়ে তারা ন্যাশনাল হাইওয়ে অবরোধ করবে। অবরোধ কি অন্যরা পারবে না? পারবে না অন্যরা অবরোধ করতে। দিজ আর অল আমাদের সাংবাদিক, এই রাজ্যের আপামর জনগণ, আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে যে এই ত্রিপুরায় শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে। আইন পিটির একই স্ট্যান্ড। স্টেট গভর্নমেন্টকে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যে এখানে একজন আইএস অফিসার যিনি এটাকে করেছেন, বিজ্ঞপ্তি জারি করেছেন, উনার অফিস খুলতে পারছেন না উনি 5 দিন ধরে। কি হচ্ছেটা কি? এবং ইতিমধ্যেই मोदी जी, अमित शाह जी और राजनाथ सिंह जी को मैं आपको ये संदेश देना चाहता हूं। एक आईएएस ऑफिसर जिन्होंने ये 144 लागू किया था, वहां उनका ऑफिस नहीं खुल पा रहा। মানে এই যে একটা কাঞ্চনপুর কি ভারতবর্ষের আইনের সংবিধানের বাইরের একটা মহকুমা, এবং রাজ্য সরকার যদি এটাকে কন্ট্রোল করতে না পারে, লেট সেন্ট্রাল গভর্নমেন্ট কাম এন্ড টেক অ্যাকশন হিয়ার। এখানে একটা ব্যবস্থা হোক, এটা আইন কি স্ট্যান্ড হোক।